গত ২৪ ঘণ্টায় ভারতের মুম্বাই ও মহারাষ্ট্র রাজ্যে বৃষ্টিপাত ও বন্যাজনিত দুর্যোগের জেরে ৬ জন প্রাণ হারিয়েছেন। মহারাষ্ট্র দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রকাশিত তথ্য অনুসারে বুধবার এই খবর দিয়েছে হিন্দুস্তান টাইমস। খবরে বলা হয়, প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের মুম্বাই এবং মহারাষ্ট্রের একাধিক জেলা। মঙ্গলবার বৃষ্টিতে বহু জায়গা জলমগ্ন হয়ে পড়েছে। মৃত্যু হয়েছে একাধিক মানুষের। বন্যা পরিস্থিতির জেরে নিখোঁজ হয়েছেন অনেকেই, তবে ভারী বৃষ্টির জেরে তা ব্যাহত হচ্ছে। এছাড়া বন্যার মতো পরিস্থিতিতে মহারাষ্ট্রের নান্দেড় জেলায় ৫ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গিয়েছে। নিখোঁজ ব্যক্তিদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন দুর্যোগ মোকাবেলা বাহিনী। তবে আবহাওয়া প্রতিকূল থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। अभी यहाँ पे पानी भरा है, यशवी रोड पे पानी भरा हुआ है, अपना सबवे पे पानी भरा हुआ है। सुबह तो मिलन सबवे पे भी पानी हुआ था, अंधेरी ब्रिज के नीचे पानी लगा हुआ था, तो प्रॉब्लम तो होता ही है। अभी तक 4 डेड कंफर्म हो चुके हैं, उनकी डेड बॉडी मिली है। अभी एक मिसिंग बोल रहे हैं, वो भी वहाँ पे ही रहने की शक्यता है थोड़ा। वो भी हम पानी कम होने के बाद सर्च करेंगे। এদিকে পাকিস্তানের বৃহত্তম নগরী করাচি মঙ্গলবার নজিরবিহীন ভারী বৃষ্টিতে অচল হয়ে পড়ে। বহু এলাকা তলিয়ে যায়। বৃষ্টির মধ্যে দেওয়াল ধসে ও বিদ্যুৎপৃষ্ট হয়ে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। পাকিস্তানের আবহাওয়া বিভাগ আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এতে করাচিবাসী অসহায় ও হতাশ বোধ করছে বলে দেশটির গণমাধ্যম দ্য ডন জানিয়েছে। প্রবল বৃষ্টিতে করাচির ভঙ্গুর অবকাঠামোর উপর মারাত্মক চাপ সৃষ্টি করেছে। অতিরিক্ত পানির চাপে ড্রেন ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়েছে। সড়কগুলো তলিয়ে যাওয়ায় প্রায় পুরো শহরের জীবনযাত্রা যেন অচল হয়ে পড়েছে। पूरे शहर में नजर नहीं आ रही है। हमारी हुकूमत से दरख्वास्त है कि जो पानी निकालने वाली पंपिंग मशीन है वो ज़्यादा से ज़्यादा जगहों पर खड़ी करें, ताकि जो खड़ा हुआ पानी है जो लोगों की मुश्किलात का सबब बन रहा है उसे फौरी साफ़ किया जाए। করাচির প্রধান সড়কগুলোতে শত শত গাড়ি ও মোটরসাইকেল তলিয়ে যায়। যানজটে পুরো শহর স্থবির হয়ে পড়ে। হাজার হাজার মানুষ গাড়িগুলোতে ঘন্টার পর ঘন্টা আটকে পড়ে থাকেন। নগরীর ইতিহাসে অন্যতম সবচেয়ে নাজুক এ পরিস্থিতিতে বহু মানুষ গাড়ি রেখে গন্তব্যের উদ্দেশ্যে হাঁটতে শুরু করেন। এতে বিশৃঙ্খলা আরও বেড়ে যায়। ভারী বৃষ্টি হয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই নগরীর বহু এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। এতে পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়ে। বৃষ্টিজনিত বিভিন্ন ঘটনায় অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ কারো জন্য থেমে থাকে না। বৃষ্টি শুধু জল নয়, কখনো কখনো কান্না হয়ে নামে। মুম্বাই ও করাচির মানুষ সেই কান্নার জলেই যেন আজ ডুবে আছে। বারবারের দুর্যোগ সত্ত্বেও যদি প্রস্তুতির ঘাটতি থেকেই যায়, তবে ক্ষয়ক্ষতির হিসাব শুধু সংখ্যায় সীমাবদ্ধ থাকবে না, তা হয়ে উঠবে একটি রাষ্ট্রের ব্যর্থতার প্রতিচ্ছবি। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।